এই সময় কম, শুরু করো। আচ্ছা। আরে পোলাপান কোথায় আছে না ওস্তাদের মার শেষ রাতে? আরে ভাতিজা স্টক, তোমাকে স্বাগতম আমাদের গ্রুপে জয়েন করার জন্য। আরে কিসের স্বাগতম মাগতম ওইসব বাদ দেন, আমরা তো ইংল্যান্ডকে ভরে দিব এবার। আরে কাল্লে রাসেল, তুই কথাবার্তা একটু সাবধানে বলিস, তুই যদি লিস্টে পড়ে যাস আমার, তাহলে কিন্তু 6 বলে 6টায় 6 মেরে দেবো তোকে। আচ্ছা মিলার ভাই, 6 কিভাবে মারা, আমার একটু 6 মারা শিখাবেন? আরে ক্যাপ্টেন গুরু, এটা ওদের বলার কি আছে, যখন দেখবেন বলার বল করতেছে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটি 6 মেরে দিবেন, দেখবেন বল 6 হয়ে গেছে। আচ্ছা। আরে পোলাপান, চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই, সুপার এইটে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমার বলের গতিতে তোমাদের বিচি দুইটা ফেটে দেবো এবার আমি। ওরে স্টার্ক, তুই যদি লেটন কুমার দাস আর লর্ড শান্তর বিচি দুইটা উড়ে দিতে পারিস, তাহলে তোরে আমি সারা জীবন আব্বা ডাইকা যাবো। তোরা তো মাঠ আউট হয়ে গেছো, তোদের কথা আর এখন কোনো কাজে আসবে না, তোরা এখন লাখে তেল দিয়ে ঘুমাই যা। আরে বাবা দাদা, সারা জীবন আমাদেরকে তোমাদের মনে রাখতে হবে যে এই এর জন্য তোমাদের বিশ্বকাপের সুপার এইটের খেলা ভঙ্গ হয়ে গেছে। তবে তোমরা যে যায় বলো না কেন, কাপ কিন্তু এবার আমাদের, আমরা যেহেতু টানাটানি করে সুপার এইটে পৌঁছে গেছি, তাই কাপ এবার আমরাই নিব। ওরে স্ট্রোক, হা করে আব্বা ডাক, কাপ ললির ভিতর বইরা দিব আমরা। যে যাই বলুক না কেন, কাপ এবার সাউথ আফ্রিকায় নেবে, আমার দীর্ঘ বিশ্বাস আছে। আরে বাংলাদেশ থাকতে কাপ কোন হালার পুতের নেওয়ার সাহস আছে নাকি? কাপ এবার বাংলাদেশে নেব, তোরা পারলে ঠেকাস। কিন্তু ফাফন কাকু যে বলেছিল আমাদের টার্গেট নাকি পরের বিশ্বকাপ, তাহলে এই বিশ্বকাপ আমরা কেন নিব? আমরা পরেরটাই নিব। তাই আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আরে লর্ড, ওই সুদানির পুতের জন্য তোর মতো লর্ডের বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন বানাইয়ে টি-20 বিশ্বকাপে খেলতে দিচ্ছে, যেখানে তোর কোনো পারফরমেন্সই কোনো কাজে আসতেছে না। ও ভাই, এতক্ষণ পর আপনি একটা উচিত কথা বলছেন। এই লর্ড শান্ত আর এই লেটকা কুমার দাসের জন্য যদি সুপার এইট আমরা একটা ম্যাচ হারি, তাহলে এদেরকে দিয়ে ছাড়া করবো আমরা। পোলাপান, তোমরা মনে হয় এখনো আমরা চিনতে পারো নাই, আমি কিন্তু তোমাদের ক্যারিয়ার খেয়ে দিব। ফাফন কাকু, প্রথম ম্যাচ কিন্তু আপনাদের হারতে হবে, আর আপনারা যদি না হারেন তাহলে কিন্তু আপনার গদি থাকবে না, এটা আমি বলে দিলাম আপনাকে। বাঙালি, তোমরা এত লাফালাফি কেন করতেছো? আমরা যদি শ্রীলঙ্কাকে হেরে দিই তাহলে তো সুপার এইটে আমরাই যাব, তখন তোমাদের কি অবস্থা হবে? আমরা পাকিস্তানিরা সবসময় নেদারল্যান্ডের পাশে আছি এবং পাশে থাকবো, আমরা চাই শ্রীলঙ্কাকে ভরে দিয়ে নেদারল্যান্ড সুপার এইটে জায়গা দখল করুক আর বাংলাদেশকে বাসায় পাঠিয়ে দেখ। বাঙালি, কাল কিন্তু তোমাদের ঈদ মোবারক করে দিব আমরা। তোমরা মনে হয় নেপাল কিচ্ছু নাই, দেখো নাই কিভাবে সাউথ আফ্রিকাকে আমরা ভরে দিতে নিছিলাম, ঠিক একইভাবে তোমাদেরকে আমরা ভরে দিব। আরে সেটা তো মাঠে দেখা যাবে, এখন সাকিব আল হাসান ফর্মে ফিরছে, তোদের মতো নেপালকে একাই খেয়ে দেওয়ার মতো সামর্থ্য সাকিব আল হাসান পকেটে রাখে। তো পোলাপান, সুপার এইটে বাংলাদেশ যেতে পারবে কি না পারবে সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।